আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু নাই। সব হারিয়েছেন তারা, ঘরবাড়ি, স্বপ্ন, সবকিছু। করাইলের বস্তিবাসীরা এখন মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। 25 নভেম্বর সন্ধ্যার দিকে লাগা আগুনের তাণ্ডবে বস্তির 1.5 সহস্রাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা বাসায় ছিলাম না, কাজে ছিলাম, গার্মেন্টসে চাকরি করি, এই জায়গায় ছিলাম। 5টা 20-এ খবর পাইছি, পরে আইসা আর ঢুকতে পারি না, এর আগেই দেখি সব শেষ। করাইল বস্তি, যেখানে একসময় হাজারো মানুষের হাসি, কান্না, স্বপ্ন, সংগ্রাম মিশে গিয়েছিল রাত দিনের শব্দে, সেই করাইল আজ ছাই আর ধ্বংসস্তূপের নিষ্ঠুর নীরবতায় ডুবে আছে। যেখানে একসময় সারি সারি টিনের ঘর, মানুষের হাসি আর স্বপ্নের ঘরবাড়ি ছিল, আজ শুধু আছে পোড়া ধ্বংসস্তূপ। বাঁশ, কাঠ আর টিন সবই একত্রে মাটির সঙ্গে মিশে গেছে। এই ধ্বংসস্তূপের মধ্যেই তারা খুঁজছে তাদের অতি সাধারণ জিনিসপত্র। কেউ নীরবে কাজ করছে, কেউ বা বিলাপ করছে। আমরা তো বাসা ছিলাম না, বাসা তালা মারা ছিল, কাজে ছিলাম, আইসা দিয়ে সবই পুড়ে গেছে, শুধু মাইয়ার মোবাইলটাই আছে, আর কোনো কিছুই নেই। যে গলিগুলোতে বিকেলে বাচ্চারা ফুটবল নিয়ে দৌড়াতো, আজ সেখানে শুধু পোড়া তার, গলিত প্লাস্টিক আর কান্নার রোল। এক রাতেই হাজার হাজার মানুষ রাস্তার মানুষ হয়ে গেল। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সকালে সূর্যের আলো ফুটতেই দেখা মিলল জীবনের শূন্যতা, বিসর্জিত স্বপ্ন, ছিন্ন হয়ে যাওয়া বাড়ি।